দেখো, আজকের ক্লাসটাতে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, যেটাকে আমরা রাশিবিজ্ঞান বলি। ঠিক আছে, তো এই স্ট্যাটিস্টিক্স থেকে সব পরীক্ষায় কিন্তু সবসময় প্রশ্ন আসে না, কিন্তু কিছু কিছু আবার পরীক্ষা আছে যেখানে তোমার কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। যেমন আমাদের যে এনটিপিসি দুটো পরীক্ষা হবে, একটা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যে দুটো পরীক্ষা হবে, তার প্রিলিমস এবং মেন্স টিয়ার 1 এবং টিয়ার 2 এই দুটোতেই কিন্তু এই স্ট্যাটিস্টিক্স থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবে বা এর থেকে বেশি আসতে পারে। বুঝতে পেরেছো? গ্রুপ ডি যেটা রেলওয়ের ফর্ম ফিল আপ হয়ে আছে তাতেও কিন্তু সর্বনিম্ন একটা প্রশ্ন কিন্তু থাকবেই, শিওর শর্ট। একদম একদম ছোট্ট একটা টপিক এবং খুব ইজি। এছাড়া আমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, মোটামুটি সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, স্টাফ সিলেকশন কন্ডাক্ট করে, এবং রেলওয়ে, এই দুটো পরীক্ষাতে কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। এবার বলি যে আমাদের রাজ্যের পরীক্ষাগুলো, ডাব্লিউবিপি পরীক্ষা হয়, তার যে বিভিন্ন পরীক্ষাগুলো, কনস্টেবল এসআই যে পরীক্ষা, বা কেপি কনস্টেবল, এসআই এক্সাইজ, এসআই কনস্টেবল, বা আমাদের ডাব্লিউবিপিএসসি, এই পরীক্ষাগুলো কি একবারেই আসে না? একদমই আসে না। আসে না বলাটা ভুল, কিন্তু আসে, মাঝে মধ্যে আসে, সব সময় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন দেয় না। কিন্তু এটা করে যেতে হয়, কারণ দিয়ে যদি দেয়, না করে যাই, তাহলে কিন্তু আমার একটা প্রশ্ন মিস হয়ে যাবে। এই কারণে এই চ্যাপ্টারটা করে রাখা ভালো। একদম ছোট্ট একটা টপিক। তোমাদের যারা দেখবে পুরোনো আমি প্র্যাকটিস সেট করিয়েছি, তাদের সেখানে যে চ্যাপ্টারগুলো করেছো সেটগুলো, তাতে দেখবে মিন মিডিয়ান মোড থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে। এবার এই যে চ্যাপ্টারটা আমাদের কি কি পড়তে হবে, এখানে অনেকগুলো জিনিস লেখা আছে। বলবো এতগুলো জিনিস, এতগুলো জিনিস ঠিক নয়, এগুলো ছোট ছোট একটা একটা জিনিস। যেমন এখানে আছে ক্লাস ইন্টারভ্যাল, মিড ভ্যালু, রেঞ্জ, ফ্রিকোয়েন্সি, মিন, junior satisfactory method, variance, standard deviation, coefficient of variance, median, cumulative frequency, mode, modal class, mean deviation with median, relation between mean median mode। এই জিনিসগুলো আমি যদি পড়ে নিই তাহলে কিন্তু একদম শিওর শর্ট এখান থেকে প্রশ্ন দিলে আমি করতে পারবোই পারবো। ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো আছে, এইগুলো ছোট ছোট জিনিস আমাকে জানতে হবে, আসে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন। রেঞ্জ একটা খুব শর্ট পার্ট, এটা থেকে দেয় মাঝে মধ্যে। ঠিক আছে, রেঞ্জটা করতে হবে। ঠিক আছে, মিন থেকে প্রাসই প্রশ্ন দেয়। ঠিক আছে, মিন, ভেরিয়ান্স কম আসে কিন্তু আসে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখান থেকে প্রশ্ন আসে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, মিডিয়ান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর মোড থেকে প্রশ্ন তোমার পাবে। ঠিক আছে, আর এই যে রিলেশন বিটুইন মিড মিডিয়ান মোড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এইখানে কি ভুল লেখা আছে বলতো? রিলেশন বিটুইন মিন মিডিয়ান মোড, মানে ভুলটা কি আছে ইংরেজির ক্ষেত্রে? ভুল আছে তো একটা এরিয়র, এটা ফুল সেন্টেন্স নয় যদিও। হ্যাঁ, কি আছে ভুল বলো, যারা অনেকেই তো এসএসসি প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, যাই হোক, এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি নাকি? মোটামুটি চলে এসছো। হ্যাঁ, বিটুইন হলে শুধুমাত্র দুজনের ক্ষেত্রে হয়, মোর দ্যান টু হলে বিটুইন তখন হয় না, তখন হয় অ্যামাং। তাই তো? ঠিকই বলেছে। হ্যাঁ, এটা আমি লেখা লিখে দিয়েছি। ঠিক আছে, রিলেশন মোটামুটি মিন মিডিয়ান মোডের একটা রিলেশন আছে, একটা ফর্মুলা আছে, সেইটুকু জানতে হবে। সেটা জানলে কিন্তু এইটা থেকে কিন্তু খুব দেয় প্রশ্ন, এবং এটা না যদি জানো তুমি করতে পারবে না জিনিসটা। তো চলো শুরু করি। এবার শুরু করার প্রথমে যেটা আমার ছিল হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, তাই তো? এই ক্লাস ইন্টারভ্যালটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এবার অঙ্ক তো সবসময় তোমার মতন, তোমার সুবিধা মতন আসে না। দেখবে অনেক সময় এই স্ট্যাটিস্টিক্সের অঙ্ক ডেটা নির্ভর অঙ্ক আছে। যেমন ধরো আমি তোমাকে একটা যদি ডেটা টেবিল দিই, ধরো একটা ক্লাস আছে, একটা ইন্টারভ্যাল আছে, আর একটা ধরো ফ্রিকোয়েন্সি বলা আছে। এগুলো আমরা পড়বো কি কি আছে, দেখবো আমরা ফ্রিকোয়েন্সি বলেছি আগে, আর ধরো একটা মিড ভ্যালু। এবার এই যে ক্লাস ইন্টারভ্যাল, এইগুলো আমাদেরকে পড়তে হবে। এইগুলো আমরা কিভাবে পড়বো, আমি এটা আগে চারটা লিখে দিচ্ছি, তারপরে তোমরা বুঝতে পারবে সহজেই। ঠিক আছে, ধরো আমি একটা যদি ধরি 0 থেকে 10 একটা ইন্টারভ্যাল বললাম,
আর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, আর 30 থেকে 40। ধরো একটা ক্লাস আছে, সেই ক্লাসের ইন্টারভ্যালটা এটা বলা আছে, ধরো এইটার ফ্রিকোয়েন্সি বলা আছে 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। ঠিক আছে, এবার এই যে ক্লাস ইন্টারভ্যাল, এইটাকে বলা হচ্ছে ইন্টারভ্যাল। তো এই ইন্টারভ্যালটা কি অ্যাকচুয়ালি, এই যে গ্যাপটা মানে 0 to 10, এটাই হচ্ছে ইন্টারভ্যাল, মানে একটা উইডথ বা প্রস্থটা কতটা। ঠিক আছে, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালটা কি, ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে এই যে ইন্টারভ্যালটা দেওয়া আছে এর আপার লিমিট আর লোয়ার লিমিটের যে ডিফারেন্সটা আসবে। ঠিক আছে, কি বলছি, আপার লিমিট আর লোয়ার লিমিট। ঠিক আছে, এইটার ডিফারেন্সটা হচ্ছে ইন্টারভ্যাল। যেমন এখানে 10 আর 0, তাহলে ডিফারেন্স করলে কত হবে, 10। এক্ষেত্রে কত আসবে, 10, এক্ষেত্রেও 10, এক্ষেত্রেও 10। তাহলে এই যে ক্লাসের ইন্টারভ্যালটা কিন্তু আমি যেটা চারটা দিয়েছে তাতে কিন্তু 10 আসবে। কথাটা কি বলছি বুঝতে পারছো, বড়টা হচ্ছে আপার লিমিট আর ছোটটা হচ্ছে লোয়ার লিমিট। কথাটা কি বললাম, বোঝা গেল তো? এবার আসি যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কি, যে এই যে ইন্টারভ্যাল বা এই যে ডেটাটা আছে, এই ডেটাটা কতবার আছে। এই ফ্রিকোয়েন্সি 5, তাহলে মানে এই 0 to 10 যে ইন্টারভ্যালটা, এইটা কতবার আছে, এর ফ্রিকোয়েন্সি কত, 5 আছে, অর্থাৎ 5 বার আছে। 10 থেকে 20 ভ্যালুটা আছে 10 বার, 20 থেকে 30 আছে 15 বার, 30 থেকে 40 আছে 20 বার। কত বার আছে সেইটা হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি। আর মিড ভ্যালুটা কি হবে তাহলে, এই যে মিড ভ্যালুটা আমি বলছি, তাহলে মিড ভ্যালুটা হচ্ছে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট। ঠিক আছে, এটাকে যদি আমি যোগ করি, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট, এই দুটোকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা পাবো মিড ভ্যালু। যেমন ধরো এখানে 0 আর 10 আছে, তাহলে এখানে মিড ভ্যালু কত হবে, 10 প্লাস 0/2, দ্যাট মিনস 5। এক্ষেত্রে কত আসবে, 20 প্লাস 10/2, তার মানে কত হবে, 15, তাই কি না? পরেরটা একই রকম, 30 প্লাস 20/2, তার মানে কত আসবে, 25। কথাটা কি বলছি বুঝতে পারছো কি পারছো না, রেসপন্স করবে মাঝে মধ্যে। এটাকে বলা হচ্ছে মিড ভ্যালু। ঠিক আছে, তাহলে ক্লাস ইন্টারভ্যাল, ফ্রিকোয়েন্সি এবং মিড ভ্যালু, এই যে আমরা তিনটে জিনিসের কথা বলেছিলাম, ক্লাস ইন্টারভ্যাল, মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি, তিনটে জিনিস বোঝা গেল। এগুলো কিছু না, এখান থেকে প্রশ্ন আসে না, এগুলো অঙ্ক করতে গেলে আমার লাগবে। ঠিক আছে, কিন্তু যেটা লাগবে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কিন্তু আমাদের রেলের বহু পরীক্ষায় কিন্তু বহুবার এসছে। ঠিক আছে, রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে তোমার বিস্তারটা কত। ঠিক আছে, এবার যদি কোথাও একটা তোমার ডেটা দেওয়া থাকে, ডেটা, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দিই, ধরো একটা ডেটা দেওয়া আছে, একটা স্যাম্পল ডেটা দেওয়া আছে, ধরো নাম্বারের ডেটা, ধরো 4, 9, 6, 3, 7, 11, 19 আর 2, এটা একটা ডেটা স্যাম্পল দেওয়া আছে। তাহলে এই যে ডেটা স্যাম্পল, এর রেঞ্জটা কি, এর যে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু বা লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু, তার যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। একটা যে ডেটা থাকবে তার ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডেটা বা লোয়েস্ট ভ্যালু বলতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে আমি যে তোমাকে ডেটাটা দিয়েছি এখানে, সেই ডেটাতে তোমার হাইয়েস্ট ভ্যালু কোনটা, এখানে কত আছে হাইয়েস্ট ভ্যালু বলো, একটা হচ্ছে 19, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু দেখো 2, তাই তো? তাহলে আমাকে যদি এখানে রেঞ্জ বের করতে বলে, তাহলে এই ডেটার রেঞ্জ কত হবে, তাহলে 19 মাইনাস 2, দ্যাট মিনস 17। এটাই হচ্ছে আনসার। এরকম প্রশ্ন কিন্তু আমাদের আরআরবি বিভিন্ন প্রিভিয়াস প্রশ্নপত্র যদি তুমি দেখো, সেক্ষেত্রে কিন্তু পাবে, রেঞ্জ থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। খুব রেঞ্জ দিলে খুব সহজই একটা জিনিস আমরা সহজেই কিন্তু করতে পারবো। ঠিক আছে,
আর ফ্রিকোয়েন্সি তো আমি বললাম যে একটা ডেটা কতবার আছে সেইটাই কিন্তু তার ফ্রিকোয়েন্সি বোঝায়। ঠিক আছে, কতবার আছে সেটা কিন্তু আমার বোঝায়। তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল, রেঞ্জ, ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু এটা কিন্তু আমরা পড়লাম। ঠিক আছে, এরপরে আমাকে যেটা পড়তে হবে, এটা কিন্তু এখান থেকে এবার কিন্তু আমার প্রশ্ন, মানে তিনটে জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড। ঠিক আছে, এই মিন আমরা কিন্তু পড়েছি। মিনটা কি নামে পড়েছি? আমরা যখন অ্যারিথমেটিক পড়েছি তখন অ্যাভারেজ পড়েছি, পড়েছি তো। এই অ্যাভারেজের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যখন স্ট্যাটিস্টিক্সে পড়ছি সেটা মিন হিসাবে পড়ছি। ঠিক আছে, এবার মিনটা কি? মিন হচ্ছে একটা অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, যখন দুই বা তার বেশি যখন নাম্বার থাকছে সেট, হ্যাঁ, তখন আমরা সেটাকে বলছি মিন। তাহলে মিনটাকে আমরা কি বলতে পারি? মিন ইজ আ সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ of a set of two or more numbers, মানে দুই বা তার বেশি সংখ্যার যে আমরা গাণিতিক গড় বের করি সেটাকেই আমরা বলছি মিন। বুঝতে পেরেছো? এবার এই যে মিন, মিনকে আমরা স্ট্যাটিস্টিক্সে একটা সিম্বল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সেটা হচ্ছে এক্স বার, এটাই মানে কিন্তু মিন। কি বলছি? এক্স বার মানেই হচ্ছে তোমার মিন। এটাকে কিন্তু আমরা এই স্ট্যাটিস্টিক্সে এই সিম্বল দ্বারা ডিনোট করি। এটা মানেই এই যে এক্স বার যদি আমরা কোথাও লিখি, এটা কথার অর্থেই কিন্তু আমাকে মিন চাইছে। এবার এই যদি আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় লিখতে চাই, গড় বা মিন ইকুয়াল টু কি হয়? যদি সেট অফ আমার ডেটা হয়, একটা যদি আমার সেট থাকে, এই সেট থাকে যে x1 x2 x3 ডট 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 ধরো xn, এই যদি সেট থাকে, এই সেটের আমরা যদি মিন বের করতে বলে, তাহলে মিনটা কি অ্যাকচুয়ালি? তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n। এবার n মানে যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ সাম অফ দ্য ডেটা বাই টোটাল নাম্বার অফ ডেটা, কতগুলো সংখ্যা আছে এবং যে ডেটাগুলো আছে তার যোগফল, এবং যতগুলো ডেটা আছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, এটাই হচ্ছে কিন্তু আমরা মিন পাই। কথাটা কি বলছি বুঝতে পেরেছো কি পারোনি? Sum of the data by total number of টোটাল নাম্বার অফ ডেটা, কতগুলো সংখ্যা আছে। এই যে x1 ধরো আমার এখানে থাকতো 1 2 3 7 10 14, এটা তার মানে মিন যখন বের করবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 10 প্লাস 14 বাই, এবার কতগুলো আছে 1 2 3 4 5 6টা, 6 দিয়ে ভাগ। কথাটা কি বলছি বুঝতে পারছো? ধরো আমি তোমাকে একটা yes sir একটা ডেটা দিচ্ছি, তোমরা সেটা দেখো ক্যালকুলেট করো। ধরো সেট দেওয়া আছে 4 6 9 3 7 11 19 and 2, যেটা আমরা দিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি মিন বের করতে চাই, এক্স বার সমান কি হবে? এইগুলো সবগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি যদি যোগ করি তাহলে কত হবে? 6 4 10 9 19 19 3 22 22 7 29 29 11 40 40 আর 19 59 আর 2 61, তাই না? যোগ করলে দেখো 61, তাহলে 61 বাই টোটাল কত? 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 8 7 56, আর কত থাকছে? 5 8 6 48 নাকি? 7.6 সামথিং, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ sir আচ্ছা, এটাকে কিন্তু আমরা এভাবে লেখা হয়, ধরো এই যে x1 প্লাস x2 ডট ডট xn, মানে এটাকে লেখা হয় সামেশন xi বাই n, এটাকে এই সিম্বলে লেখা হয়। ঠিক আছে, বা xn ও লিখতে পারো, xi অথবা অনেকে আমরা লিখি xn বাই n। ঠিক আছে, এটা কথার অর্থ হচ্ছে এই যে xi লিখেছি, i এর ভ্যালুটা 1 টু n পর্যন্ত, বা এই যে i এর ভ্যালুটা যেটা i লেখা হবে i ইকুয়াল টু 1, এখানে এরকম লেখা হয় i ইকুয়াল টু 1 টু n। ঠিক আছে, মানে i এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত,
সামেশন বলা হয়, ঠিক আছে। এটা এবার অনেক সময় কি হয়, আমার এইরকম তো একটা ডেটা দিয়ে মিন বের করতে বলে, এটা খুব ইজি হয়, আমরা যোগ করব জাস্ট ভাগ করব, তাই তো। কিন্তু অনেক সময় আবার আমাকে ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, ঠিক আছে। মানে ফ্রিকোয়েন্সি এবং নাম্বার যখন দেওয়া থাকে, কি বলছি, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এবং নাম্বারস দুটোই থাকে, নাম্বারস আর গিভিং। মানে যখন ফ্রিকোয়েন্সি এবং নাম্বারস দেওয়া থাকবে তখন আমরা এই মিন বা এক্স বার আমরা কিভাবে বের করব। মানে কি বলছি, ধরো তোমাকে এরকম একটা, তখন একটা চার্ট দেওয়া থাকবে, এরকম একটা চার্ট দিয়ে দিবে। চার্টটা কিরকম থাকবে দেখো, ধরো তোমার এখানে ডেটাটা এক্স থাকলো আর ফ্রিকোয়েন্সি এফ, ধরো এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন পর্যন্ত থাকলো, আর ফ্রিকোয়েন্সির ভ্যালুটা এফ ওয়ান, এফ টু, ডট 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 এফ এন, ঠিক আছে। মানে ধরো এক্স ওয়ান ডেটাটা এফ ওয়ান বার আছে, এক্স টু ডেটাটা এফ টু বার আছে, এরকম করে এক্স ওয়ান ডেটাটা এফ এন বার আছে। তাহলে আমার মিন তাহলে কি হবে, এক্স বার কি হবে, তখন কি হয় এটা মনে রাখবে, এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ এন, বা এফ আই লিখো না, সামেশন অফ এফ আই। এইটা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি। এবার এই যে লিখেছি আমি সামেশন অফ এফ আই এক্স আই, এই যে এফ আই এক্স আই, এটা আমরা কিভাবে বের করতে পারি, মানে অ্যাকচুয়ালি দুটোর গুণ, অর্থাৎ এক্স ওয়ান বারটা এফ ওয়ান বার আছে, তার মানে এটা কি হবে, গুণ করলে এক্স ওয়ান ইন্টু এফ ওয়ান, পরেরটা কি হবে এক্স টু এফ টু, ডট 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 এক্স এন এফ এন। আর সামেশন এফ ওয়ান মানে কত বার আছে, এইটা হচ্ছে সামেশন এফ এন বা এফ আই তুমি লেখো, ঠিক আছে। আর এক্ষেত্রে লিখো তুমি সামেশন এফ আই এক্স আই, ঠিক আছে। অর্থাৎ এইটার সামেশন মানে এই প্রত্যেকটা, এই প্রত্যেকটার যোগ, আর এফ আই সামেশন মানে এই এফ ওয়ান এফ টু ডট 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 এফ ওয়ান, এটা হচ্ছে টোটাল, তোমাকে টোটাল নাম্বার অফ টাইমসটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রবলেম দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে অঙ্কটা আমরা, এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, ঠিক আছে। দেখো আমি একটা তোমাদেরকে ডেটা দিচ্ছি, তোমাকে মিন বলছে, বলছে যে ফাইন্ড দ্য আইডেন্টিটি মিন অফ দ্য ফলোইং টার্মস, ঠিক আছে। ধরো তোমাকে এরকম একটা ডেটা দিয়েছে, প্রথমটা হচ্ছে মার্কস, তারপরটা ধরলো ফ্রিকোয়েন্সি, এফ মানে ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে দিয়েছি। আর এটা আমার যেহেতু লাগে এফ আই এক্স আই, ওই জন্য এখানে লিখে দিলাম, ঠিক আছে। ধরো বললো 5 মার্কস ফ্রিকোয়েন্সি 2, মার্কস 6 ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তারপরে 7 হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তারপরে হচ্ছে 8 ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, নাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 8, 10 ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এইটার তোমাকে মিন বা গড় বের করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে উপরের যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি সেটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, কি বলেছি আমি, এফ আই এক্স আই, তাহলে এফ আই এক্স আই বের করতে হবে। তার মানে কি, অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা গুণ করতে হবে, তাই তো। তাহলে 5 দুগুণে 10, 6 চারে 24, 7 ছয়ে 42, 8 একে 8, 9 আটে 72, আর হচ্ছে 10 তিনে 30, ঠিক আছে। এবার আমার এক্স বার মানে আমরা কি জানি, যে সামেশন অফ এফ আই এক্স আই আর বাই সামেশন এফ আই, ঠিক আছে।
তাহলে সামেশন এফ আই এক্স আই মানে এই যে এফ আই এক্স আই এর ভ্যালুটা সবটা যোগ হবে, তাই তো? এইটা যদি আমরা যোগ করি, দেখো 2 আর 2 10, 2 12, 12 4 16, তাই তো? ক্যারি 1, 7 3 10, 10 4 14, 15 16, 17 একে 18, 186। দেখো এটা যদি আমি সব ডেটাগুলো যোগ করি 186 পাচ্ছি। আর এফ আই মানে এই ডেটাগুলো তোমাকে যোগ করতে হবে। তাহলে 8 একে 9, 3 12, 6 18, 4 22, 23 24, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত? 24, তাই কি না? 188 না তো, 4 2 6, 6 8 14, 15 16, 6, 88 কোথায় হচ্ছে? 86 হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখবো কি 186 সামেশন এফ আই এক্স আই। এটা মানে কি? এইটাই হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, আর এই 24 এর ভ্যালুটা হচ্ছে সামেশন অফ এফ আই। ঠিক আছে, তাহলে বাই 24। এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো 6 3 18, 6 1 6, 6 4 24, অর্থাৎ 31/4। এটা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি 7.75 সম্ভব। বোঝা কি গেছে? তাহলে হ্যাঁ যখন স্যার। আমার ফ্রিকোয়েন্সি এবং নাম্বার দুটো দেয়া থাকছে ডেটা, তখন আমরা মিন বের করছি। তাহলে মিন আমরা এক হচ্ছে এই রকম সিম্পল ডেটা দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে করব। যদি আমাকে ফ্রিকোয়েন্সি এবং ডেটা দিয়ে দেয় তাহলে আমরা এইভাবে করব। আর একটা হয় আমাকে ক্লাস একদম এই মার্কসটা না দিয়ে এই মার্কসের ইন্টারভ্যাল দিয়ে দেবে। ঠিক আছে, যেমন 5 6 7 এটা দেওয়া আছে, এটা না দিয়ে এর মার্কসের ইন্টারভ্যালটা দিয়ে দেবে। তখন আমরা মিনটা কিভাবে বের করব, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ফাইন্ড মিন when class interval and frequency are given। ঠিক আছে, তখনও আমাকে এই একইভাবেই করতে হবে। যখন ফ্রিকোয়েন্সি আসছে আমাদের এক্স বার ইকুয়াল টু আমরা শিখলাম কি, যে এফ আই এক্স আই বাই এফ আই। এটা শিখেছি তো? এটা শিখেছি না শিখিনি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে এই এফ আই এক্স আই তে যেতে হবে। ধরো একটা প্রবলেম আমি যদি তোমাকে এভাবে দিই, ধরো তোমাকে আমি বললাম ক্লাস ইন্টারভ্যাল দিয়ে দিবে তোমাকে এইভাবে, আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে। ঠিক আছে, এটা এই দুটো দিয়ে তোমাকে ডেটাটা বের করতে হবে। ধরো একটা ইন্টারভ্যাল দিল 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, আর ফ্রিকোয়েন্সি দিল এটাই 5, এটাই 10, এটাই 8, এটা 6। তাহলে আমরা এই যে এফ আই এক্স আইটা কিভাবে বের করব? ফ্রিকোয়েন্সি তো আমি জানি, কিন্তু ডেটাটা কত, কার সঙ্গে মাল্টিপ্লাই করব? যখনই ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে তোমাকে প্রথমে কি করতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে মিড ভ্যালুটা বের করে নিতে হবে। কি করতে হবে? মিড ভ্যালু। আমরা মিড ভ্যালু কিরকম বের করি, যে ক্লাস ইন্টারভ্যালের লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করি, তাই তো? আমরা প্রথমে পড়লাম না মিড ভ্যালুটা সমান কি বলেছিলাম, যে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি, দেখো মিড ভ্যালু এই যে এখানে লিখেছিলাম না, আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, দিলে আমরা পাবো মিড ভ্যালু। তাই বলেছিলাম তো? তাহলে হ্যাঁ এক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি
যে এটার ক্ষেত্রে যদি 0 to 10 আমি ইন্টারভ্যাল দেখি, তার মিড ভ্যালু কত হবে? 10 প্লাস 0/2, দ্যাট মিনস 5। হ্যাঁ কি না? এটা আমরা কিভাবে পেলাম? যে 0 প্লাস 10/2, এটা করলে তো আমরা 5 পাচ্ছি, তাই না? আবার একই রকম ভাবে এটার ক্ষেত্রে 10 আর 20 ক্ষেত্রে কত পাবো ইন্টারভ্যাল? আমার মিড ভ্যালু 15 হবে। এটার ক্ষেত্রে কত হবে? 25 হবে। আর এটার ক্ষেত্রে আমার হবে 35, তাই তো? এবার যদি আমি এফআই এক্সআই বের করতে চাই, তখন আমার কি হবে? এই যে ভ্যালু, এটাই আমার ভ্যালু চলে আসবে, আর ফ্রিকোয়েন্সি তো আমার স্ট্যান্ড হয়ে আছে। তাহলে 5 আর 5 গুণ করো, কত হবে? 25। 10 আর 15 গুণ করো, তাহলে কত হবে? 150। 8 আর 25 গুণ করো, 200। আর 6 আর 35 গুণ করো, তাহলে কত হবে? 35 6 210, নাকি? এটা আসবে, হ্যাঁ কি না? এবার তুমি যদি এফআই এক্সআই ডেটাটাকে ডোট করো, তো আমার 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 এফআই এক্সআই সামেশন কত হবে? তাহলে এই ডেটাগুলো যোগ করতে হবে। তাহলে 200 200 400 একে 500, 550 575, 75 আর 10 585, হ্যাঁ কি না বলো? আমরা এটা পাচ্ছি 585। আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফআইটা আমরা কত পাবো? দেখো 10 5 15, 15 6 21, 8 29, হ্যাঁ কি না? যোগ করলে আমরা পাচ্ছি 29। তাহলে এক্স বার ইকুয়াল টু কত হচ্ছে? 585/29। 585/29, এটাই আনসার হবে। এটা যদি তোমার ডেসিমাল থাকে তখন তুমি করবে। মোটামুটি জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে এক হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি আর নাম্বার থাকবে, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং মিড ভ্যালু দুটো থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে মিন, এই তিন ধরনের মিন থেকে প্রশ্ন আসে ইন জেনারেল, এর বাইরে আসে না, আমি দেখিনি। এইটুকু যদি তুমি জানো, যদি তোমার স্ট্যাটিস্টিক্সে মিন থেকে প্রশ্ন আসে, এর মধ্যেই থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। এই যে পর্যন্ত পড়ানো হলো, এখান পর্যন্ত তোমাদের কি অসুবিধা আছে বা সমস্যা যদি থাকে আমাকে বলো। তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল, মিড ভ্যালু, রেঞ্জ, ফ্রিকোয়েন্সি এবং মিন কমপ্লিট করলাম। বলো, এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? না স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা আর একটা তোমাদেরকে বলা হয়েছে যে জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড, এটা একটা টেকনিক্যাল মেথড। এটা তোমরা করতে পারো, নাও করতে পারো, এটা একটা শুধুমাত্র মেথড, আমি বলে দিয়ে যাচ্ছি, এটা না করলে অসুবিধা কিছু নেই। জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড, এটা কি রকম হয়? ধরো তোমার এই যে আগের প্রশ্নটা আমরা করছিলাম, এটাই থাকলো, এই অঙ্কটাই থাকলো। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যে ফ্রিকোয়েন্সি আর ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, আর মিড ভ্যালুটা তোমার বের করতে হবে। দিয়ে তুমি এখানে এফআই এক্সআই আর মিড ভ্যালু বের করেছো, ঠিক আছে? দিয়ে এবার এটাকে ফ্রিকোয়েন্সির সঙ্গে মিড ভ্যালু মাল্টিপ্লাই করে এফআই এক্সআই বের করেছো, টোটাল এফআই বের করেছি, দিয়ে ভাগ করেছো। এবার এইটার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড ক্ষেত্রে যদি মিন বের করতে যাই, তোমাকে একটা ডেটা, একটা অ্যাভারেজ তোমাকে অ্যাসিউম করে নিতে হবে, ধরে নিতে হবে যে এটার কাছাকাছি হবে, অ্যাপ্রক্স ভ্যালু আমার এটা আসবে। তো ধরো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, দেখো 0 to 40, আমি ধরে নিলাম এর মাঝামাঝি একটা ভ্যালু, ধরো আমি ধরে নিলাম অ্যাভারেজ হচ্ছে 20। এবার 20 প্লাস দেবে, ঠিক আছে, দিলাম। এবার যখনই আমি এই মিনটাকে 20 ধরলাম, এই যে মিড ভ্যালুগুলো আমরা পেয়েছি,
দেখো এইখানে মিড ভ্যালু এই 20 থেকে ছোট, তো ছোট না বড়? ছোট না বড়? ছোট। কত ছোট? 15 ছোট, অর্থাৎ কম। তাহলে তুমি এখানে লিখবে 15, -15 লিখবে। ঠিক আছে, আমি ধরো কালারটা চেঞ্জ করে দিই। ধরো তুমি এখানে লিখলে -15। ঠিক আছে, আচ্ছা 15 আছে, তার মানে 20 যা ধরেছি আমি, যে ভ্যালুটা ধরেছি তার সাপেক্ষে দেখবে। এর 15 ছোট, তাহলে কম। কত কম? 5 কম। এক্ষেত্রে 25 আছে, মানে ভ্যালুটা বেশি আছে, তাহলে তুমি +5 ধরবে। ঠিক আছে, আর এখানে 35 আছে, মানে +15। ঠিক আছে, ব্যাস। এবার তুমি কি করবে, এই যে আমার এক্সট্রা -15, -5, +5, +15, এইটার সঙ্গে তুমি ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই করবে। তাহলে 15 5 কত হবে তোমার? -75, -75। 10 5 50, অর্থাৎ -50। 8 5 40, মানে +40। আর 15 6 90, মানে +90। এবার তুমি এই সমস্ত ডেটাটাকে যোগ করবে। ঠিক আছে, যোগ করবে। তাহলে যোগ করলে কি আসবে? ধরো -75, -50, +40, +90। এইটাকে তুমি FI দিয়ে ভাগ করবে, অর্থাৎ এই 29 দিয়ে ভাগ করবে। তাহলে 29 দিয়ে ভাগ করলে, তাহলে তুমি যদি দেখো, তোমার 20 তো লিখেছিলাম আমি, প্লাস লিখলে, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে তুমি দেখো, পাবে সম্ভবত 40 আর 90, মানে 130, আর এধারে 50 আর 75, মানে কত হচ্ছে? 125 নাকি গো? -125, মানে এটা হবে -125, আর এটা প্লাস হচ্ছে 130/29। এবার যদি তুমি দেখো, তাহলে 20 প্লাস এই ভ্যালুটা কত? 125 130, মানে +5, তাহলে 5/29। এবার এইটাকে যদি তুমি ক্যালকুলেট করে দেখো, 29 দুনে মানে কত হচ্ছে? 58, 580 আর 5 585/29 একই আসছে। এটা একটা টেকনিক্যাল মেথড শুধুমাত্র, অর্থাৎ সেই আমরা যখন দেখবে, যখন গড় করেছিলাম, তখন সেই ডেভিয়েশন মেথড দিয়ে অ্যাভারেজ বের করানো শিখিয়েছিলাম তো, মনে পড়ে? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে জিনিসটা ঠিক তাই, আমি আগে একটা ধরে নিচ্ছি, দিয়ে এবার সেটা কত ডেভিয়েট করছে সেটা আমাকে ধরে করতে হচ্ছে। এই জুনিয়র স্যাটিসফ্যাক্টরি, এটা শুধুমাত্র মিন বের করানোর একটা পদ্ধতি মাত্র, আর কিছু নয়। আমি কি বলতে পারলাম? তাহলে মিনের যা যা আসে সেগুলো সবগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। এটা কিন্তু খুব দেয়, বিশেষত রেলে তো দেয়। ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্সটা মানে এটা স্ট্যাটিস্টিক্সের হচ্ছে, যে আমরা মিন বা অ্যাভারেজ দেখি, তার ভেরিয়েবিলিটিটা কতটা, সেইটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স। মিন বা অ্যাভারেজের যে ভেরিয়েবিলিটি, সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। এবার এই ভ্যারিয়েন্সকে মেজার্স আমরা কিভাবে করি? ভ্যারিয়েন্সকে আমরা এইভাবে ডেল দিয়ে আমরা সিম্বল করি। ঠিক আছে, তো এটা স্কোয়ার, এটা স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি লিখি, যে সামেশন অফ xi মাইনাস x বার, ঠিক আছে, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, এইটা হচ্ছে ভ্যারিয়েন্স। এবার এই যে xi মানে যে ভ্যালুগুলো, ডেটাগুলো থাকে, যেমন 5 7 9, যে এটা একটা সেটের যে ডেটা থাকে, আর এই x বার মানে কি বলো দেখিনি? x বার মানে কি? মিন। এখনই বললাম আমরা, মিন। আর n মানে কতগুলো ডেটা আছে, নাম্বার অফ ডেটা। এবার
পার্টিকুলার ডেটা বা অবজারভেশন। এক্স বার মানে তোমরা জানো, শিখে গেছো এতক্ষণে, মিন। আর এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা। টোটাল ডেটা কত, কত টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ ডেটা। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, ধরো একটা সেট দেওয়া আছে 10, 20, 30, 40 আর 50। এর যদি ভ্যারিয়েন্স বের করতে দেয়, এর যদি ভ্যারিয়েন্স তোমাকে বের করতে দেয়, ঠিক আছে, তাহলে ভ্যারিয়েন্স সমান কি, আমার এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ মিন আমার যে ডেটাটা দেওয়া আছে তার আমাকে আগে মিনটা বের করতে হবে, তাই কি না? বের করতে হবে কি হবে না? তাহলে আগে আমাকে মিন বা এক্স বারটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এক্স বার সমান কত হবে, সাম অফ ডেটা বাই টোটাল নাম্বার অফ ডেটা। তার মানে কত হবে, 10, 20, 30, 30, 60, 40, 50, 150, তাই তো? 150 বাই 1, 2, 3, 4, 5, 5 আছে তো, তাহলে 5, 3, 15 অর্থাৎ 30। এবার এই যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার মানে কি, ধরো প্রথম ডেটাটা যদি আমি ধরি, প্রথমটা ডেটাটা যদি আমি ধরি ধরো 10, তাহলে 10 মাইনাস এক্স বার মানে কত হবে, এই যে মিন 30 তার হোল স্কয়ার দেওয়া আছে, হোল স্কয়ার প্লাস, এটা প্রথমটা হয়ে গেল। এবার 2 নম্বরটা ধরো আবার, তাহলে 20 মাইনাস 30 তার হোল স্কয়ার প্লাস, আবার পরেরটা ধরো, এটা হয়ে গেল 30, তাহলে 30 মাইনাস 30 তার হোল স্কয়ার প্লাস 40 মাইনাস 30 তার হোল স্কয়ার প্লাস 50 মাইনাস 30 তার হোল স্কয়ার বাই এন মানে কি, এই যে টোটাল ডেটা 1, 2, 3, 4, 5, তাহলে 5 হবে। এইটা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে এখান থেকে 10 থেকে 30 যদি বাদ দিই আমরা কত পাই, 20, তাই কি না? তাহলে আবার 20 মাইনাস 20 হয়, তার হোল স্কয়ার করলেও তো মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে, তাহলে 20 স্কয়ার মানে কত আসবে, 400 প্লাস 20 আর 30 ডিফারেন্স কত, 10, তার মানে আসবে 100 প্লাস 30 মাইনাস 30 মানে কত, 0, 40 থেকে 30 বিয়োগ করলে সেও 10 অর্থাৎ স্কয়ার করলে 100, আর 50 থেকে 30 বিয়োগ করলে 20 তার স্কয়ার মানে 400 ডিভাইডেড বাই 5। তাহলে আমার ক্যালকুলেট করলে কত হবে, 400, 400, 800, 800 আর 200 1000, নাকি 1000 বাই 5, তাহলে 5 দুগুণে 10 মানে 200। এটাই হচ্ছে তোমার আনসার। আমি বোঝাতে পারলাম? তাহলে ভ্যারিয়েন্সটা বেরালো, হ্যাঁ কি না? এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। এরপরে যেটা আমাকে শিখতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা ডিনোট করি শুধুমাত্র এটা দিয়ে। আগেরটার ক্ষেত্রে ভ্যারিয়েন্সের স্কোয়ার করেছিলাম, এটা হবে এটা, এটা সমান রুট আন্ডার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা অর্থাৎ এক কথায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট আন্ডার ভ্যারিয়েন্স, হ্যাঁ কি না বলো? এই যে ভিতরে রুটের ভিতরে যেটা লিখেছি এটাই তো ভ্যারিয়েন্সের ফর্মুলা লিখেছিলাম আগে আগে, তাই না? হ্যাঁ কি না? তাহলে এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাকে ভ্যারিয়েন্স অবশ্যই বের করতে হবে। এবার ভ্যারিয়েন্স বের করার পরে তোমাকে সেটাকে শুধু রুট আন্ডার করে দিলে পরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমি তোমাদেরকে একটা ডেটা দিচ্ছি, তোমরা আগে তার ভ্যারিয়েন্সটা বের করো, ভ্যারিয়েন্স বের করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে যাবে। ধরো একটা ডেটা আমি তোমাকে দিচ্ছি 5, 10, 15, 20, 25, তোমরা এটা ক্যালকুলেট করার চেষ্টা করো। করো, আগে ভ্যারিয়েন্সটা বের করো।
দেখো আমরা যদি এর ক্ষেত্রে আগে ভ্যারিয়েন্স বের করতে যাই, তাহলে ভ্যারিয়েন্স বের করতে গেলে আমাকে এক্স বার প্রয়োজন, অর্থাৎ মিন প্রয়োজন। তাহলে কি করে হবে, কত হবে এখানে মিনটা তুমি কত পাবে বলো, না কষে কি করে পাবে, 15ই পাবে তো, মিড ভ্যালুটা হবে একই রেঞ্জে, দেখো একই ইন্টারভ্যালে আছে, অড নাম্বার ডেটা আছে, তার মানে মিড ভ্যালুটা হবে অর্থাৎ 15 হবে। তুমি খেয়াল করে দেখো 15 5 20, 10 30, 30 20 50, 20 75কে 5 দিয়ে ভাগ করলে দেখো 15। এক্স বারটা আমরা 15। এবার ভ্যারিয়েন্স যদি বের করতে পাই এইটার সঙ্গে এই প্রত্যেকটার ডিফারেন্স বের করে স্কোয়ার করবো, তাহলে 15 আর 5 ডিফারেন্স মানে 10, তার হোল স্কোয়ার করলে পাবো 100। 15 আর 10 তার ডিফারেন্স করলে পাবো 5, স্কোয়ার করলে পাবো 25। 15 15 মানে এটা 0 পাবো। 20 আর 15 ক্ষেত্রে 5 মানে এখানেও 25 পাবো। 25 আর 15 মানে 10, তার হোল স্কোয়ার করলে 100 পাবো, ডিভাইডেড বাই 5। ক্যালকুলেট যদি করি তাহলে কত পাচ্ছি, 100 100 200, 200 আর 50 মানে 250। তাহলে 250কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 50 পাচ্ছি, তাই কি না? আর পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ স্যার। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি যদি বের করতে বলি তাহলে কি হবে, রুট আন্ডার ভেরিয়েন্স অর্থাৎ রুট আন্ডার 50, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট আন্ডার ভেরিয়েশন অর্থাৎ রুট 50 আমার এখানে আনসার হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? জিনিসগুলো খুব কঠিন মনে হচ্ছে নাকি? না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এটা আমাদেরকে দেখতে হবে। এটা কি, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এবং মিন, তার যে রেশিও পার্সেন্টেজ যদি আমরা দেখি সেটা করলে আমরা পাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিনের রেশিওর পার্সেন্টেজ যদি আমরা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এই যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স চায় তোমাকে কিন্তু প্রশ্নে কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এবং এক্স বার অর্থাৎ মিনের ভ্যালু প্রশ্নে দিয়ে দেয় ইন জেনারেল ক্ষেত্রে, দিয়ে বলবে এবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কত, ঠিক আছে, বা অনেক সময় ভেরিয়েন্স দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা রুট আন্ডার করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই সেখান থেকে। অর্থাৎ এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সমান আমরা কি লিখবো, সিগমা বাই এক্স বার ইনটু 100, বা আমরা লিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100। এইটা যদি আমরা করি তাহলে পেয়ে যাব। আমরা যে আগের অঙ্কটা করেছি সেক্ষেত্রে ধরো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেয়েছিলাম, রুট 50, তাই পেয়েছিলাম তো, আর মিন কত পেয়েছিলাম, এক্স বার কত পেয়েছিলাম 15। তাহলে আমাকে যদি এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স চায় তাহলে সেটা কত হবে আনসার, তাহলে এর ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে রুট 50 বাই মিন মানে 15 ইন্টু 100। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, রুট 50কে লিখতে পারি 25 দুগুণে 50 অর্থাৎ 5 রুট 2 লেখা যায়, বাই 15 ইন্টু 100, 5 3 15 অর্থাৎ 100 রুট 2 বাই 3, হ্যাঁ কি না বলো, 100 রুট 2 বাই 3। অর্থাৎ দেখো তুমি পরপর কনসিকুয়েন্টলি ভেরিয়েন্স, মিনের সঙ্গে সম্পর্কযুক্ত ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের সঙ্গে সম্পর্কযুক্ত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্পর্কযুক্ত কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, অর্থাৎ পরপর কিন্তু লিঙ্কড আপ, কিন্তু এগুলো খুব কঠিন জিনিস নয়, একটা জানলে পরেরটা হবে, পরেরটা জানলে এগুলো হয়ে যাবে। এই জন্য আগেরগুলো না জানলে পরেরটা কিন্তু আমার করা খুব মুশকিল হয়ে যায়। আমরা কিন্তু এতক্ষণে কিন্তু অনেকগুলো জিনিস পড়ে ফেলেছি। আমি তোমাদের প্রথমে বললাম জিনিসগুলো খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় আসে। জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথডটা আমরা দেখে নিয়েছি, ভ্যারিয়েন্সটা করে নিয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে ফেলেছি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স করে ফেলেছি। অর্থাৎ
মোর দেন 50% চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমরা যেটুকু যে প্রথমে দেখে মনে হচ্ছিল অনেক কিছু জিনিস আছে এর মধ্যে, তার কিন্তু দেখো প্রায় আমরা আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা 50% কিন্তু কভার আপ করে ফেলেছি। বাকি আছে আর 50%, অর্থাৎ মিডিয়ান আর মোড দুটো জিনিস, এবার তার রিলেটেড কিছু জিনিস আছে, এগুলো আমরা করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি একদিনেই সবগুলো পড়ি, দেখবে সবগুলোই আবার একদিনে খুব সুন্দরভাবে ভুলে যাব। তার জন্য আমরা যেটুকু পড়লাম এখনই, তার উপরে আমরা কিছু প্রশ্ন করি। আমি তো শুধু শুধু পড়িয়ে গেলাম পরপর একটা করে এক্সাম্পল দিয়ে, আমি এটার উপরে মিক্স কিছু পরপর প্রশ্ন আলোচনা করি যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে তোমরাও বুঝতে পারবে যে যেটুকু পড়ানো হলো সেগুলো পরীক্ষায় আসে কি না, কি হ্যাঁ কি না? হ্যাঁ। এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই ক্লাস আমি রেকর্ডে বসিয়েছি, আমি দেখে নিই একবার চেক করে, আমি দিয়েছি সম্ভবত। রেকর্ড চালু আছে। আমি আজকে ক্লাসের শেষে অথবা আগামীকাল সকালে তোমাদের এটা ইউটিউবে আপলোড করে দেব। তোমরা এখান থেকে সেটা যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আর একবার রিমাইন্ড করে দেখে নিতে পারবে, ঠিক আছে? বা তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা বিভিন্ন সমস্যার জন্য ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি, কারণ আজকের সমস্যাটা তো তোমাদের তরফ থেকে হয়নি, সমস্যাটা আমার তরফ থেকেই হয়েছিল, সেই কারণে আমি এটা আপলোড করে দেবো, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারবে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? ক্লাসে এই মুহূর্তে আছে খোকন, সৌমদীপ আছে, বর্ণিতা আছে, দেবযানী আছে, রিয়া বেরা, সাহিনা, অর্ঘ্য, আর সৌমদীপ, মোনালিসা, বাপ্পা। মোনালিসা বলা বোঝা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। বাপ্পা আছে, অসীম আর সূর্যকান্ত বোঝা যাচ্ছে? ঠিক আছে। উৎপল, হ্যাঁ স্যার, বুঝাচ্ছে বুঝাচ্ছে। উৎপলে কিছু সমস্যা হচ্ছে নাকি? উৎপল, হ্যাঁ স্যার। মনতোষ, মনতোষ আসো তো ক্লাসে, মাইকটা অন করে বলবে, হ্যাঁ? মনতোষ বোঝা যাচ্ছে তো? আর এটা আছে রিয়া, এই রিয়াটা কোনটা? আর একটা রিয়া আছে, রূপায়ণ আছে, অর্ঘ্যদীপ আছে, ঠিক আছে। চলো, পেপার ওইটা কোথায় ফেললাম? দেখো, কোশ্চেন নাম্বার আমি যদি 1 দিই, তারপর তোমরা করবে, আমি কম করব, তোমরা কিন্তু নিজেরা আনসারটা সঙ্গে সঙ্গে করবে, ঠিক আছে? যে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন, আমি আর অত বড় লিখছি না, অ্যারিথমেটিক মিন, ফাইন্ড অ্যারিথমেটিক মিন অফ ফলোইং ডাটা। ফলোইং ডেটা 7, 9, 15, 18, 22, এই ডেটাটার তোমরা মিন বের করো। 2 নম্বর কোশ্চেন, ফাইন্ড মিন of 88, 128, 23, 75, 252 and 94, এটাও তোমাদেরকে করতে হবে। কোশ্চেন নাম্বার 3, if 1, 5, স্যার এটা 252। 252, হ্যাঁ 252, a 13 and 17 have an arithmetic mean of
9, find A. তোমাদের আমি ক্লাসের শেষে একটা কোশ্চেন হোমওয়ার্ক টাইপ পিডিএফ দিয়ে দেবো, তাতে 30-35টা অঙ্ক থাকবে মোটামুটি, সেটা বাড়িতে একটু ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রথম যে অঙ্কটা আমি দিয়েছি তাতে তোমাকে মিন বের করতে বলেছে, তাই তো? তাহলে মিন মানে এক্স বার, তাহলে এক্স বার মানে এটা সাম করতে হবে, তাহলে 18 আর 22, 30, 40, 50, 45, 45 আর 9, 54 আর 7 কত হচ্ছে, সরি 18 আর 22, এটা হচ্ছে 22 আর 30 আর 40, 50, 55, 55 আর 10, 64, 64 আর 7, 71, তাই না? 71, তাহলে 71/5, এটাই 14.2. যাই হোক একটা সামথিং আসবে, এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে মিন বের করতে বলেছে, দ্যাট মিন্স এক্স বার, তাহলে এক্স বার সমান কি হচ্ছে, সাম অফ ডেটা, অর্থাৎ 1 2 3 4 5 6টা ডেটা আছে, মানে নিচে 6 আসবে, তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, 8 8 16, 16 3 19, 19 5 24, 24 2 26, 26 4 30, তাই তো? ক্যারি থাকলো 3, 9 3 12, 12 5 17, 17 7 24, 24 2 26, 2 28, 28 আর 8 36, ক্যারি 3, 3 2 5, 5 1 6, 660, তাহলে 660কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 110। তোমাদের এসেছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরপরের প্রশ্নটা কি দিয়েছে, যে if 15a 1370 have an arithmetic mean of 9, find a। অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় যদি মিন যদি 9 হয় তাহলে এর মানটা কত হবে। তাহলে গড় সমান আমার এক্স বার সমান কি জানি আমরা, সাম অফ ডেটা, তাহলে সাম অফ ডেটা মানে 5 একে 6, 6 আর 13, 6 কত হচ্ছে 19, 19 আর 17 36, তাই তো? তাহলে 36 প্লাস a ডিভাইডেড বাই 1 2 3 5 6, তাই তো? সরি 1 2 3 4 5, 5 আসবে, 5 আসবে। এবার এক্স বার মানে কত, আমরা সেটা কত পড়েছি, 9 পড়েছি, তাহলে 36 প্লাস a বাই 5 ইকুয়াল টু তোমার হবে 9, 36 প্লাস a ইকুয়াল টু হবে 9 5 45, তাহলে এখান থেকে a সমান কত হবে, 45 থেকে 36 বাদ দিবে, দ্যাট মিন্স 9, তাহলে এর মানটা হবে আমার 9। আমি বোঝাতে পারলাম? অঙ্কগুলো কিন্তু এভাবে আসে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এগুলো কিন্তু স্যার। প্রিভিয়াস ইয়ার বিভিন্ন রেলের পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন। তাহলে আমরা যদি পরে একটা প্রশ্ন লিখি, কোশ্চেন নাম্বার 4, ইফ 20 28 x 9 11 have mean of 11, find x। আমরা যে লাস্ট প্রশ্নটা করলাম তিনেরটা, ঠিক সেই ধরনের একই প্রশ্ন, তাই না?
হতে পারে, দেখো আমি তো ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং ডেটা। এটা ক্ষেত্রে কি হবে তাহলে, আমরা এক্স বের করতে বলেছি, এক্স বার সমান কি হয়, এখানে এক্স বারটা কত দেওয়া আছে, 11 দেওয়া আছে, তাহলে 11 সমান কি হবে, এগুলো যোগ করো, ঠিক আছে, 11 আর 9 20, 20 40, 20 60, 68, তাই তো, 68 প্লাস এক্স ডিভাইডেড বাই কত হবে 5, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো 68 প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 55, তাই না, না 13 নয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 55 minus 68, that means minus 13, answer not 13, এটা ভুল করলে হবে না, মাইনাস 13, মিন কি মাইনাসও আসতে পারে? না ডেটা এটা মিন নয় তো, মিন তো 11, আর মিন মাইনাসে আসতেই পারে, অসুবিধা কিছু নেই, সমস্ত ডেটা যদি মিন মাইনাসে থাকে সেক্ষেত্রে তো তোমার মাইনাসেই আসবে, মাইনাসটা বড় প্রশ্ন, আমার তো ডেটাটা তো মাইনাসে থাকতেই পারে, আমি যদি বলি তোমার মাইনাস 20, 30, মাইনাস 50, মাইনাস 100, এর মিন কত হবে, তুমি দেখো মাইনাসেই পাবে, অসুবিধা কিছু নেই, ডেটাটা আমার তো মাইনাসে, ডেটাটা আমার মাইনাসে হতে পারে, প্লাসে হতে পারে, জিরো হতে পারে, তাই না কি, তাহলে এর পরের অঙ্ক যেটা দিয়েছিলাম, ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং ডেটা, এগুলোর মিন বের করতে হবে, তাহলে এই মিন বার সমান কত হবে, এক্স বার সমান কত হবে, সব কটা যোগ হবে, তাই না, অর্থাৎ হাফ প্লাস 2/3 প্লাস 3/5 প্লাস 4/5 প্লাস 1/6 ডিভাইডেড বাই 1 2 3 4 5, পাঁচটা ডেটা 5, ঠিক আছে, এবার আমাকে এগুলোকে যোগ করতে হবে, আমরা যদি এখানে দেখি, দেখো সেম ভ্যালু আছে, লসাগু হচ্ছে 5 5, মানে এটাকে আমরা লিখতে পারি কত 7/5, তাই না, তাই তো, মানে এই যে দুটো ডেটা, এই দুটো মানে কি আমি সাম করলে কত পাচ্ছি 7/5, তাহলে নিচে 5 আছে, 3 আছে, 2 আছে, 6 আছে, তাহলে এদের লসাগু কত আসবে, আমার লসাগু যদি আমি করি দেখতে পাচ্ছি 30, তাই না, তাহলে 2 15 30 প্লাস হবে 3 10 30, মানে 20 আসবে এখানে, 5 6 30, 6 7 6 42 আসবে, তাই না, আর 6 5 30, মানে প্লাস 5 আসবে, তার মানে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি, 15 5 20, 20 40, 40 40 80 82, তাই না, আসবে তো 82, আর নিচে আসবে 5 3 15 150, এটা তোমার আনসার আসবে, এবার এটা যদি কাটাকুটি তোমার অপশানে থাকে সেরকম দেখে আনসার করবে, এটি আনসারটা এইভাবে আসবে, তাই না, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট প্রশ্ন, আমরা নেক্সট আরেকটা অঙ্ক করো তোমরা এটা নিজেরা, কোশ্চেন নাম্বার 6, if 10 15x 18 and 9 have a mean of 13, find the mean of x and x plus 2, এটা চাইছে, তোমাকে কি বলছে, x এর মান চাইনি, x এবং x প্লাস 2 এর যে মিন হবে তোমাকে সেটা বের করতে বলেছে, তার মানে কি হবে, এই মিন মানে কত 13 দেওয়া আছে, x বার ইকুয়াল টু কত দেওয়া আছে 13, এবার x বার মানে আমরা কি জানি যে এইগুলো সবগুলো যোগ হবে, তাই তো,
তাহলে 10 আর 15 মানে 35, 35 10-এ 45, এক কম 44, 44 10-এ 54 আর 8, 54 8 মানে 62 নাকি, সরি 52 হবে না, 15 আর 10 25, সরি 25 এর 10-এ 34, 34 10 44, 8-এ 52 হবে। তাহলে 52 প্লাস এক্স ডিভাইডেড বাই 5, তাই না, ইকুয়াল টু আসবে 13। এটা যদি আমরা ক্যালকুলেট করি 13 5-এ 65, তাহলে x সমান কত হবে 65 মাইনাস 52, তাই না, দিলে কত পাচ্ছি আমরা 13 পাচ্ছি, হ্যাঁ কি না, আরে হ্যাঁ কি না, হ্যাঁ স্যার। 13। এবার তোমাকে আমার এই x এবং x প্লাস 2 এর মিন বের করতে বলেছে, তার মানে কি হবে x প্লাস 2 বাই 2, তার মানে ক্যালকুলেট যদি তুমি করো এটা 2x প্লাস 2 বাই 2 মানে 2 কমন নিলে আসবে অ্যাকচুয়ালি x প্লাস 1, যেটা বের করতে বলেছে সেটা হবে x প্লাস 1, অর্থাৎ 13, x এর ভ্যালু কত 13, তাহলে 13 প্লাস 1 মানে 14, তাহলে আনসার হবে 14। তাহলে এই যে মিন অফ x এন্ড x প্লাস 2 হবে আনসার 14, বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 7 দেখো, the mean of 10 numbers is 24 if each number is divided by 3, then find the new mean. Another question same type, the mean of 10 numbers is 18 if each number is multiplied by 5, then find the new mean. কি হবে বলো, এটা দেখি স্যার মিনটাও কি 3 দিয়ে ভাগ হয়ে যায়? এই রকম যদি প্রশ্নে দেখো যে 10টা সংখ্যার কি বলা আছে, 10টা সংখ্যার গড় হচ্ছে 24, যদি প্রতিটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে নতুন মিনটা কত হবে, অর্থাৎ যে নিউ এক্স বারটা আসবে সেটা কত, যদি প্রতিটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করি নতুন মিনটা হবে যে আগের মিনটা ছিল অর্থাৎ 24, তাহলে সেই 24কে তোমাকে শুধু 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে 8, এটাই আনসার। যদি এটা তো আমরা অ্যাভারেজ পড়ানোর সময় বলা হয়েছিল, এই অঙ্কগুলো তো অ্যাভারেজেও ছিল, তাই না, ছিল কি ছিল না, হ্যাঁ স্যার। ছিল। তাহলে যারা করনি তারা নয় ঠিক আছে তারা শিখে নিলে, কিন্তু যারা আচ্ছা সাইনা কি ব্যাপার, এগুলো হয়েছিল তো, হ্যাঁ স্যার হয়েছিল। তাহলে পান্ডে বোঝা যাচ্ছে, পান্ডে ক্লাসে আসে না বেরিয়ে গেছে, হ্যাঁ স্যার আছি, আচ্ছা। তাহলে এটা যদি ভাগের ক্ষেত্রেই হয় গুণের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রেও একই আসবে। পরের অঙ্কটা খেয়াল করে দেখো, দ্য মিন অফ 10 নাম্বারস ইজ 18 বলছি, ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 5 দেন ফাইন্ড নিউ মিন, তাহলে এক্ষেত্রে নিউ মিন কি হবে, গুণ করা হচ্ছে, তাহলে আগের যে মিনটা ছিল 18 প্রত্যেকটার সঙ্গে 5 গুণ হচ্ছে, তাহলে নতুন মিনটার সঙ্গে 5 গুণ করতে মানে আগের যে মিনটা ছিল তার সঙ্গে 5 গুণ করে দিলে নতুন মিন, দ্যাট মিন্স 18 5 90, এটাই হচ্ছে আনসার।
এটাই হচ্ছে তোমার আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড মিন অফ ফলোইং ডেটা। এবার তোমাকে একটু অন্যরকম দিয়েছি, ধরে দিলাম এরকম দিলাম, ধরো এটা হচ্ছে মার্কস আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এফ লিখছি মানে ফ্রিকোয়েন্সি বুঝবে, হ্যাঁ? তোমার ওখানে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকবে। বলো, এটা আনসার করতে হবে। আমরা কি জানি এক্স বার সমান, কি জানি মিন মানে তো এক্স বার। এক্স বার সমান কি হয়? এক্স বার সমান কি হয় যখন ফ্রিকোয়েন্সি থাকে এফ আই এক্স আই বাই এফ আই, হ্যাঁ কি না? তো এফ আই এক্স আইটা তুমি বের করে নাও না। এটা 5 দুনে 10, 6 4 24, 7 6 42, 8 একে 8, 8 9 72, 10 10 30, সব কটাকে যোগ করলে কত আসছে? 186 আসছে। 186 তার মানে 186 ডিভাইডেড বাই এফ আইটা কত আসবে? এফ আই সমান দেখো 6 4 10 2 12 13 13 3 16 16 8 24, 24 ক্যালকুলেট করলে 93/12, ঠিক আছে? 7.5 সামথিং আসবে। Find the range of the given data set. এই দুটোর রেঞ্জ কত হবে? দুটো ডেটা সেটের রেঞ্জ কত হবে বলো? প্রথমটা 1 থেকে 52। রেঞ্জ, রেঞ্জ মানে কি? যে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু। তো এখানে হাইয়েস্ট ভ্যালু কত? 52, লোয়েস্ট ভ্যালু কত? 1। তাহলে তার ডিফারেন্স, অর্থাৎ 52 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 51। এটাই হচ্ছে রেঞ্জ। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? লোয়েস্ট ভ্যালু কত? 100, হাইয়েস্ট ভ্যালু কত? 809। তাহলে 809 থেকে 100 বাদ যাবে, তাহলে কত হবে? 709, হ্যাঁ কি না? হবে কি হবে না? হ্যাঁ স্যার। নেক্সট, এটা আমরা 11 10 করলাম না, ধরো 11। আর এটা করো তো, ক্লাস ইন্টারভ্যাল দিয়ে মিন ফাইন্ড আউট বের করো। ফাইন্ড দ্য মিন অফ ফলোইং ডেটা। মার্কস, ফ্রিকোয়েন্সি। এটা 8, হ্যাঁ?
এটা দেওয়া আছে, দিয়ে তোমাকে মিন মানে এক্স বারটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কিসকে দেওয়া আছে, ক্লাস ইন্টারভ্যালে দেওয়া আছে তো, হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ক্লাস ইন্টারভ্যালে দেওয়া আছে। তাহলে ক্লাস ইন্টারভ্যালে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে কি দরকার হয়, এফআই এক্সআই যদি আমি বের করতে চাই তাহলে আমাকে মিড ভ্যালু দরকার, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমার মিড ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। প্রথমে মিড ভ্যালুটা কত হবে, তাহলে 0 আর 10 মানে এটার মিড ভ্যালু হচ্ছে 5, এটা মানে 15, এটা কত হবে 25, এটা 35, এটা 45, এটা 55, হ্যাঁ কি না? আরে হবে কি হবে না? হ্যাঁ স্যার। এবার এফআই এক্সআইটা বের করো, তাহলে 8 5 40, 12 আর 15, 15 দুগুণে 30, ক্যারি 3, 15 রেখে 15 3 18, 180 নাকি আসবে তো? 25 6 150, 35 4 কত হচ্ছে 140 নাকি? 45 6 তাহলে কত হচ্ছে 9 3 27, 270 নাকি গো? হ্যাঁ। আর 55 ইন্টু 4 মানে 5 4 20, হাতে রইল 2, 5 4 20 দিয়ে 22, 220 নাকি? এটা তো এটা সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো বলো তো? 200 200 400, 400 আর 70 20 90। আচ্ছা এমনি নরমালি করো না, এটা হচ্ছে 100 200 300 200 500 200 700 700। আচ্ছা এখানে তোমার আসবে 80 আর 40, 120 5 170, 170 আর 40 210, 210 80 280, 280 আর 20 203 900 960 960। 200 300 200 500 700 70 20 90 9 4 13 13 130 5 180 180 আর 80 260 260 আর 40 380, আমার তো 1000 আসছে গো। আমারও স্যার 1000। 1000 হবে তো, যোগ করে ঠিক করে দেখো 1000 পাবে সম্ভবত, মিস আমি ভুল হতে পারি। আচ্ছা আমি দেখে নিচ্ছি এফআই সমান কত আসবে এখানে, 6 4 10 6 4 10 20 28 2 30 40 আসবে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি আসবে 1000 বাই 40 নাকি? 4 25 100, আনসার 25 আছে, ঠিকই আছে। 1000 হবে, 700 হবে না, ভুল বলছো, 1000ই হবে। হ্যাঁ বুঝতে পেরেছো কি পারো না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝছি। Find the standard deviation if variance of a data set is 169, যদি ভ্যারিয়েন্স 169 হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান কি হয়? স্যার রুট হয়ে যাবে, গুড ভেরি। হ্যাঁ রুট অফ ভেরিয়েন্স। রুট অফ ভেরিয়েন্স, রুট ভেরিয়েন্স মানে কত 169, মানে কত হবে 13। জানলে খুব ইজি, না জানলে খুব কঠিন। বোঝা গেছে? জিনিসগুলো বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার। ব্যাস আজকে স্ট্যাটিস্টিক্সের পুরোটাই কি ফর্মুলা বেস? ম্যাক্সিমামটাই ফর্মুলা বেস। তাহলে আমরা আজকে একদম কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স পর্যন্ত করলাম।
আগামী দিন ক্লাস নেব, আগামী দিন ক্লাস করে এটাকে কমপ্লিট করে দেবো, অর্থাৎ মিডিয়ান, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোড, মোডাল ক্লাস, মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান অ্যান্ড রিলেশন বিটুইন মিন মিডিয়ান মোড, এটা আগামীকাল ক্লাস নেব। আগামীকাল ক্লাস নিয়ে এটা কমপ্লিট করে দেবো, দিলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের আমি যে সেটটা দিয়েছি সেটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের।